নমস্কার বন্ধুরা, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। অবশ্যই আমরা সবাই ভালো আছি। কথাটা আমি বারবারই প্রতিদিন বলি। ওয়েলকাম টু আই লাভ ট্যারোটস অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য মর্নিং মেলোডিজ অফ ইউর পেন ফ্রেন্ড বা সুইটহার্ট। আপনার প্রিয় মানুষটির সকালবেলা তার আনকনসিয়াস মাইন্ডে আপনার জন্য কী ফিলিংস রয়েছে বা তার মাইন্ড গেম কী চলছে তো চেক করে নেওয়া যায়। খুব গরম পড়েছে কয়েকদিন ধরে। ওকে, তো আমি শুরু করলাম। আপনারা সাথে থাকবেন সবাই। এখন তো দুপুরবেলা অলরেডি 34-35 টেম্পারেচার উঠে যাচ্ছে। হিউজ একটা গরম। আপনারা বেশি করে জল ইনটেক করবেন, শাওয়ারও 2-3 বার নিতে পারেন যদি পসিবিলিটিস থাকে, তাতে আপনারা অনেক বেশি ফ্রেশ থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আপনার প্রিয় মানুষটি যার কথা ভেবে আপনি সবসময় মরিয়া হয়ে থাকেন। মরিয়া বলতে তাকে ছাড়া আপনি কিছু ভাবতে পারেন না। একই ভাবা যায় না। যখন কেউ কাউকে সত্যি ভালোবাসে এবং সেই মুহূর্তে যে টান ফিল করে, যে আবেগ ফিল করে, সত্যিকারের ভালোবাসা অ্যাকচুয়ালি দিন দিন কমে না, বরঞ্চ বাড়ে। তাতে যত ডিটাচমেন্টে আপনি থাকবেন, ভালোবাসা টান যেটা আরও বেশি করে ফিল করবেন। ওকে, চলুন তো দেখে নেওয়া যাক আজকে ফার্স্ট কার্ড কি আসছে। ফার্স্ট কার্ড হচ্ছে কিং অফ কাপস। আমি একটা একটা করে রাখছি। ওকে, আমি আর একটু শাফেল করে নিই। দ্য ফুল, 0 নাম্বার কার্ড। ফুল অ্যাকচুয়ালি 0 নাম্বার কার্ড হয় ট্যারোটে। দিস ইজ দ্য ফার্স্ট কার্ড। ট্যারোট ডেকে আমি যে ডেকটা ইউজ করছি এটা দ্য অরিজিনাল রাইডার ওয়েট ট্যারোট ডেক। এটা কনসিপ্ট বাই A.E. ওয়েট। আর কার্ড যিনি ডিজাইন করেছেন তিনি হচ্ছেন পামেলা কোলম্যান স্মিথ। সো এটা অরিজিনাল ট্যারোট ডেক, যেটা থেকে আমি রিড করি প্রতিদিন। তো আপনাদের সেকেন্ড কার্ড দ্য ফুল। দেখুন, থার্ড কার্ড এস অফ ওয়ান্ডস। আমি এক্সপ্লেনেশনে আসছি, কার্ডগুলো আগে শাফেল করে নিই। দেখুন কার্ড কীভাবে আসছে। পেজ অফ কাপস, আজকে আমার হাত থেকে খুব কার্ড পড়ে যাচ্ছে। দেখুন, নিতে চাইছি না, এগুলো চলে আসছে। 3 অফ কাপস, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে।
কি হচ্ছে আজকে? ওকে, একটা কার্ড চলে এসছে অলরেডি। নাইট অফ ওয়ান্স, এই কার্ডটাও এসছে, আমি এটা নিয়ে নেব। দেখুন বেসিক্যালি, আচ্ছা আমি আজকে আরেকটা কার্ড নিই। আজকে 7 স্প্রেড করি, প্রয়োজনে আমি অবশ্যই আরও এক্সট্রা কার্ড নেব। ফাইভ অফ কাপস, বটমে দেখুন থ্রি অফ পেন্স। দেখুন বটম হচ্ছে কি সিচুয়েশন ছিল, কার্ড বোঝায় কি সিচুয়েশন ছিল প্রিভিয়াসলি, সেটাকে বটম অফ দ্য ডেক বলে। তো বটম অফ দ্য ডেকে দেখুন যেটা পিকচারাইজ হচ্ছে, একজন ভদ্রলোক, ওয়েলদি বলতে পারেন, কারণ ওনার পোশাক আশাক বেশভূষা দেখে ওনাকে ওয়েলদি মনে হচ্ছে, নলেজেবল। উনি কিছু একটা প্ল্যান করছেন, দেখুন অনেক দূর তাকিয়ে আছেন, কিছু একটা ভাবছেন, কিছু একটা পরিকল্পনা উনি করছেন, সাপোর্ট নিয়ে আছেন, বেঞ্চ রয়েছে। এরকম একটা কন্ডিশনে আপনার প্রিয় মানুষটি ছিলেন বা আছেন। তো খুব দূরদৃষ্টি সম্পন্ন চিন্তাভাবনা, কিছু প্ল্যানিংস, কিছু টার্গেট সেট করা, এরকম একটা সিনারিওর মধ্যে উনি প্রেজেন্টলি রয়েছেন। সেখান থেকে দাঁড়িয়ে নেক্সট কার্ডে যেটা এসছে, কিং অফ কাপস। দেখুন কাপস তো কাপস আছেই, প্লাস হচ্ছে কিং, মেজর আরকানার মধ্যে একটা কাপ। তো কিং অফ কাপস বোঝায় একজন রাজা, তো সব দিক থেকে উনি রাজা। রাজা তখনই হয় যার মধ্যে সমস্ত অ্যাবিলিটি থাকে, বেশভূষা, টাকা পয়সা, নলেজ, সম্মান, শক্তি, মানে পাওয়ার, সিম্প্যাথি, এমপ্যাথি, ভরসা, দূরদৃষ্টি সম্পন্নতা, তবেই তিনি রাজা, তাই তো? তিনি কিন্তু তখনই হয়। তো তার কাছে কি আছে দেখুন, স্টিল উনি ফুল অফ ইমোশন। মানে একজন রাজার কাছে যদি কাপস থাকে, তার ইমোশনটা কত হতে পারে, কার্ড এইভাবে বোঝানোর চেষ্টা করে। তো ওনার মধ্যে ইমোশন প্রচণ্ড ফ্লো হচ্ছে, দেখুন চারিদিকে ওনার ইমোশন ফ্লো হচ্ছে। দূরে দেখুন এটা একটা নৌকা টাইপের, উনি একটা পুরো চারিদিকটা জলের মতন, পুরো উনি ইমোশনে ভাসছেন উনি আপনার জন্য। প্রচুর ইমোশনস আপনার জন্য, প্রচুর ইমোশনস, আনকন্ডিশনস ওয়েতে ভালোবাসেন এই মুহূর্তে আপনাকে। দ্য ফুল কার্ড, জিরো কার্ড, এটাই উনি ফিল করছেন, যা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু সময় নষ্ট না করে আবার নতুন করে শুরু করা যায়। ওনার ফিলিংস এটা, ওনার কাছে যেটুক আছে। দেখুন ফুল কার্ডে একজন কেউ, যে ব্যক্তি রয়েছেন, খুব অল্প একটা লাগেজ বা একটা পুঁটুলি বলতে পারেন, সেটা নিয়ে উনি ক্যারি করছেন, এবং হাতে দেখুন একটা গোলাপ আছে, হোয়াইট রোজ, পেছনে সূর্য, অফুরন্ত সানলাইট, পাশে যেমন একটা বন্ধু থাকে সেমন একটা কুকুর হোয়াইট কালারের, দেখুন। আর উনি হেঁটে যাচ্ছেন, ওনার খেয়াল নেই সামনে কি আছে না আছে, মানে উনি দেখতেই চাইছেন না। তো বেসিক্যালি কার্ড এটা বোঝায় উনি সব কিছু ছেড়ে দিয়ে ওনার কাছে যেটুকু কিছু আছে
সেটুক নিয়ে উনি নতুন করে স্টার্ট করতে চাইছেন আপনার সাথে। উনি আর কোনো রকমভাবে কারো কথায় ইনফ্লুয়েন্স হতে চাইছেন না, কোনো দিকে উনি ব্রেন লাগাতে চাইছেন না বা লজিক অ্যাপ্লাই করতে চাইছেন না। উনি ঈশ্বরের উপরে বিশ্বাস করে নতুন একটা সূচনা করতে চাইছেন আপনার সাথে। ওনার গাইড, ওনার স্পিরিচুয়াল গাইডরা অবশ্যই ওনার সাথে রয়েছে, কুকুরটি তাই বোঝায়। উনি যা করবেন ওনার স্পিরিচুয়াল গাইডরা ওনাকে গাইড করবেন, যাতে উনি কোনো ফিউচার কোনো সমস্যা বা অসুবিধার মধ্যে না পড়ে। এস অফ ওয়ান্স কংক্রিট জিনিসটাকে বোঝাচ্ছে এই মুহূর্তে কার্ড, মানে ফাইনালাইজ, ফিক্সড, আই উইল ডু ইট, এরকম একটা কনফিডেন্স। ব্যান্স অনেক বেশি স্ট্রং এবং উনি কনফার্ম, উনি কনফিডেন্ট, উনি ডিসিশন নিয়েই নিয়েছেন যে যা হয়েছে হয়েছে, আবার নতুন করে স্টার্ট করব। এবং উনি ওনার ডিসিশনে অটুট বলতে পারেন। এ বিষয়ে প্রচুর উনি কষ্ট করেছেন। এখানে পেন্টিকলসের কার্ড দেখুন, 8 অফ পেন্টিকলস। কন্টিনিউয়াসলি ফোকাস রয়েছেন উনি, ওনার কর্মজীবনেও ফোকাস রয়েছেন, পাশাপাশি ওনার প্রেম জীবনেও উনি কন্টিনিউয়াসলি কাজ করছেন বা চেষ্টা চালাচ্ছেন কমিউনিকেশন করার বা সিচুয়েশন নিজের গ্রিফে নিয়ে আসা। শি ইজ ফাইটিং অ্যাকচুয়ালি। ওনার পার্সোনাল জীবনেও এখন অনেক আপস অ্যান্ড ডাউনস চলছে, ওনাকে অনেক কষ্ট করতে হচ্ছে বা কাজ করতে হচ্ছে। দেখুন, কাপস তো কাপস, প্রচুর কাপস কার্ডের মধ্যে, যা আজকে রিডিং নিয়েছি দেখুন, অনেক কাপস, ফুল অফ ইমোশনস। এর এক্সপ্লেনেশন আগেও আমি দিয়েছি, আবার দিচ্ছি। এটাও মেজর আরকানার একটা কার্ড। উনি ওনার ভালোবাসা এবং ভালোবাসা ওনার কাপসের মধ্যে দেখুন একটা মাছ, মাছ বোঝা যাচ্ছে মা লক্ষ্মীর ভাইব্রেশন বা গ্রোথের ভাইব্রেশন, যে আপনাদের রিলেশনে গ্রোথ হবে, সম্পর্কে গ্রোথ হবে, বা উনি যে কাজটা করছেন ওনার আর্থিক জীবনেও সেখানেও উনি গ্রোথ পাবেন। বেসিক্যালি ফোকাস হচ্ছে আপনার দিকে। দেখুন এই মাছটার দিকে উনি কেমন ফোকাস রেখেছেন। এই মাছটাকে উনি একটা কাপের মধ্যে নিয়ে জাস্ট ফোকাস করে রয়েছেন যাতে ঠিকঠাকভাবে থাকে। ইমোশন টোটালি আপনার উপর, মানে প্রায়োরিটি বেসিসে আপনাকে উনি এই মুহূর্তে হ্যান্ডেল করছেন, বা ইউ আর দ্য ফার্স্ট প্রায়োরিটি রাইট নাও, এটুকু বলতে পারি। খুব সুন্দর সময় আসছে আমার বন্ধুরা যারা দেখছেন। আপনি এবং ওনার ভাইব্রেশন, আপনারা অনেকটা কি একই পেজে রয়েছেন। খুব শীঘ্রই আপনাদের রিউনিয়ন হতে চলেছেন। উনি আপনার জন্য একটা গেট টুগেদার, একটা পার্টি, মিটিং, কোনো কিছু উনি অ্যারেঞ্জ করতে চাইছেন। দেখুন এখানে সবাই ড্রেস আপ দেখুন, খুব রিল্যাক্সিং, জয়ফুল, খুব ভালো ওয়েলদি ড্রেস আপ, মানে পিপল আর লাইক এনজয়িং, না? এরা তিনজন যেন এনজয় করছে। চিয়ার্স আপ, লেটস চিয়ার্স। আপনাদের রিউনিয়ন ইজ ভেরি নিয়ার টু ইউ। ওয়েট করছেন আমি জানি, বুঝতেও পারছি। খুব কষ্টকর, মনে হয় যে সত্যি কি এটা হবে, যদি না হয় তো উনি যখন বলছেন তো হচ্ছে না কেন। আপনি আরও রিডিং দেখছেন, আমার মায়েরা যারা রিডিং করেন অন্য চ্যানেলসে, দেখবেন আমি যে রিডিংটা করছি না, একটা ছোট কথা বলি, মাঝখানে চলে এলো। ট্যারোট কার্ড না, যদি আপনি ভালো করে রিড করেন, মানে আমার এই রিডিংটা দেখেন এবং সারাদিনে গিয়ে আবার অন্য কারো রিডিং দেখেন, ওপরে উপরে দেখলে বুঝবেন হয়তো যে আমার রিডিং আর তার রিডিং আলাদা, কারণ সবাইকার বলার প্রসেস বা বোঝানোর প্রসেস এক হয় না। কিন্তু বেসিক্যালি কি জানেন তো, ট্যারোট আপনাকে চুজ করলে তবেই আপনি কানেক্টেড হন। এবং ট্যারোট যে সমস্ত মায়েরা, আমার সমস্ত মায়েরা বা যারা রিডিং করে থাকেন বিভিন্ন চ্যানেলসের মাধ্যমে, সবাইকার এনার্জি প্রতিদিন একই কালেক্ট হয়, কোনো ডিফারেন্স হয় না।
আপনি যদি ওয়ার্ড টু ওয়ার্ড ফলো করেন, এই কথাটা বোধহয় আমি আগেও বলেছি, ওয়ার্ড টু ওয়ার্ড ফলো করেন প্রতিদিন, ধরুন আজকের 2-3 জনের রিডিং আপনি পিক করে নিলেন এবং 2-3 জনের রিডিং প্রথম থেকে এন্ড পর্যন্ত ওয়ার্ড টু ওয়ার্ড যদি আপনি ফলো করেন, জিসটা দেখবেন আলটিমেটলি রেজাল্ট একই কথা বলছে, কেউ ডিফারেন্স বলছে না। অবশ্য আপনাকে ধৈর্য নিয়ে সেটা বুঝতে হবে। তো কালেকটিভে এই এনার্জিটাই আসছে। আপনাদের ইউনিয়ন ভেরি নিয়ার আপনাদের কাছে, খুব জয়ফুলনেস এবং আমোদ প্রমোদ, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, সেলিব্রেশন খুব শীঘ্রই আসছে আপনাদের কাছে। উনি তো মানে নাইট অফ ওয়ান্ডস দেখুন, রেডি, ঘোড়া, মানে ঘোড়াটা ছুটছে, মানে আর কোনো টাইমলেস নয়। খুব সুন্দর, মানে উনি খুব দ্রুত আপনার কাছে আসছেন। এবং এর সাথেও বলি, আপনার কাছে না, আপনার প্রেজেন্ট লাইফে আপনার কাছে অপরচুনিটিসও অনেক দ্রুত আসছে, বিকজ উনি যেটা আসছেন সেটাও তো আপনার কাছে একটা অপরচুনিটিস। তো এরকম অপরচুনিটিস আপনার কাছে আসছে অনেক কিছু, ইন টার্মস অফ মানি বলুন, ডেলি লাইফে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, কর্মজীবনে বলুন, লাভ লাইফে বলুন, প্লেন্টিজ অফ অপরচুনিটিস আর কামিং ইন ইউর লাইফ। প্রচণ্ড ফাস্টভাবে আসছে, অনেকটা ট্রেডের মতন। অপশন ট্রেড যারা করেন তারা জানেন, ক্যান্ডেল ফলো করতে হয় ওখানে। তো যখন মার্কেট খুব ভালো থাকে, কলে মার্কেট খুব ইনস্ট্যান্ট বেড়ে যায়, পয়েন্টস আপ হতে থাকে, এবং সেরকমই একটা, মানে আমি বোঝানোর চেষ্টা করলাম জাস্ট, যে খুব দ্রুত, যত দ্রুত। আমার এখানে কার্ডটা দেখে মনে হচ্ছে কি জানেন তো, উনি আপনার সাথে যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা আপনাদের নষ্ট হয়েছে প্রচণ্ড ফাস্ট। মানে আপনি বুঝতেই পারেননি, বুঝে ওঠার আগেই আপনি ভাবতেই পারেননি যে কী হয়ে গেল, কী করে এসব হয়ে গেল। সম্পর্কটা উনি যত দ্রুত আপনার সাথে নষ্ট করেছিলেন বা শেষ করে দিয়েছিলেন, তত দ্রুত উনি ফিরে আসছেন, তার থেকেও দ্রুত উনি ফিরে আসছেন। ওনার মনে একটা সংশয় ছিল যে কি করবেন না করবেন, সব নষ্ট হয়ে গেছে, বাট স্টিল ওনার কাছে কিন্তু এখনও কিছু আছে। সেই জিনিসটা নিয়েই তো উনি আবার এই ফুলের এনার্জি নিয়ে যতটুকু আছে ততটুকু নিয়ে আবার শুরু করতে চাইছেন আপনার সাথে। উনি একটু কনফিউশনে রয়েছেন যে আপনি কতটা অ্যাকসেপ্ট করবেন, আপনি আপনার কাছ থেকে কতটা অ্যাকসেপ্টেন্স পাবেন, আপনি কি ওনাকে ক্ষমা করে দেবেন, এসব নিয়ে উনি অবশ্য ভাবছেন এই মুহূর্তে, ওনার ফিলিংস এটা বলছে। তো চলুন আরও কিছু দেখে নেওয়া যাক, আর কি মেসেজেস রয়েছে। আপনার প্রিয় মানুষটি আপনাকে আর কি মনে মনে আপনার জন্য ভাবছেন। দেখুন, টেম্পারেন্সের এনার্জি, কি বলবো, মানে অ্যাঞ্জেল লাইক ভাইব্রেশন। উনি আপনাকে প্রচণ্ড তো ভালোবাসেন, ওনার মধ্যে নলেজ এসছে, উনি অ্যাকচুয়ালি এই জার্নিটা সম্বন্ধে ওয়াকিবহল হয়েছেন, উনি নলেজেবল হয়েছেন যে এই সম্পর্কটা শুধুমাত্র মানে ভালো লাগা নয়, হয় না ভালো লাগা আর ভালোবাসা, তো এই সম্পর্কটা শুধু ভালো লাগা নয়, এটা একটা ভালোবাসার সম্পর্ক এবং অনেক ডেপথের সম্পর্ক। উনি এতদিন যেটা ব্যালেন্স করতে পারছিলেন না, এই রিলেশনশিপ বলুন, ওনার পার্সোনাল লাইফ বলুন, কর্মজীবন বলুন, সেগুলো সব কিছুর উপর উনি ব্যালেন্স করতে শিখে গেছেন বা ব্যালেন্স করছেন। এবং উনি, আপনারা দুজনেই কোনো না কোনো সোল জার্নিতে তো আছেনই। ওনার মানে ভাইব্রেশন এখন অ্যাঞ্জেল লাইক ভাইব্রেশন, যেখানে উনি সমস্ত কিছুকে ব্যালেন্স করে এগোনোর চেষ্টা করছেন এবং রেকটিফিকেশনের দিকে ওনার প্রচুর নজর।
যাতে ইন ফিউচার খুব স্টেপ বাই স্টেপ উনি এখন এগোতে চাইছেন, বিকজ মনের মধ্যে একটা ভয় আছে ওনার যে আবার না কিছু নতুন করে ভুল হয়েছে। ওকে, তো আর দেখে নেওয়া যাক আর কি বলছেন, আর কি বলতে চাইছেন উনি অ্যাকচুয়ালি আপনাকে। দেখি আপনাদের সাথে কি আপনাদের রিউনিয়ন। দেখুন, আপনি ওনার কাছে একমাত্র অবলম্বন, একমাত্র অ্যাসেট, পেজ অফ পেন্টিকলস, মানে যক্ষের ধন বলে না, যেন আগলে গুছিয়ে রাখতে চায় আপনার ভালোবাসাকে। মানে সত্যি এতটা ইমোশন উনি, আর এতটা ভালোবাসেন আপনাকে, সত্যি খুব ভালো লাগছে আমার, বিশ্বাস করুন। প্রচণ্ড ভালোবাসেন, আপনাকে আগলে রাখতে চায়, আপনাকে আগলে রাখতে চায়। দ্য হাই প্রিস্ট, अगेन माँ सरस्वतीर भाइब्रेशन, बैलेंसिंगের ভাইব্রেশন, রিলেশনশিপ এগোনোর ভাইব্রেশন, এগিয়ে নিয়ে যাবার চিন্তা ভাবনা এবং ন্যায় করার, ন্যায় চিন্তার পজিটিভ নেগেটিভ সমস্ত কিছুকে ব্যালেন্স করে এগিয়ে নিয়ে যাওয়া, আপনার ভালো সময় খারাপ সময় দুটোকেই একভাবে দেখা, আপনার প্রতি ফিলিংস জেনারেট হওয়া, এই কার্ডটাকে বোঝায় হাই প্রিস্টের এনার্জি। এর কার্ডের তো অনেক ব্যাখ্যা আছে, তো রিডিং অনুযায়ী কিছুটা চেঞ্জেস হয় মিনিং। এখানে মিনিং শি ইজ নলেজেবল রাইট নাও ইন টার্মস অফ যে কোনো বিষয়, আপনার ভালোবাসা, আপনার যে উনি রিমাইন্ড করছেন যে আপনি ওনার জন্য অনেক কিছু একটা টাইমে করেছেন, বাট উনি তার দাম দেননি বা দাম দিতে পারেননি হয়তো সিচুয়েশনের জন্য, সেগুলো ওনার রিয়েলাইজেশন হচ্ছে। উনি এই সম্পর্কটাকে এগিয়ে নিতে চান এবং আগলে রাখতে চান। প্রেজেন্ট লাইফে উনি অনেক জায়গা থেকে কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন। কেন পেয়েছেন একবার দেখে নিন, বা আপনাকে তো আঘাত দিয়েছেন সেটাও ঠিক, কিন্তু প্রেজেন্ট লাইফেও ওনার সিচুয়েশন খুব একটা ভালো নেই, খুব কষ্ট বা সমস্যার মধ্যে উনি দিন কাটাচ্ছেন। চলুন দেখে নেওয়া যাক কার্ড কি আর বলছে, এক্সট্রা কি আর মেসেজেস দিচ্ছে কার্ড, এক্সট্রা কি মেসেজ আছে আপনাদের জন্য। সরি, ওম নমঃ শিবায়। দেখুন, এস অফ পেন্টিকলস সেই একই টাইপের ভাইব্রেশন, মানে আপনাকে আগলে ধরে রাখা, এই চিন্তায় উনি এখানেও এই কার্ডটা এসেছিল, চিন্তা করছিলেন যে কি হবে না হবে, হার্ট ব্রেক রয়েছে। উনি আপনাকে যতটা ভালোবাসেন, আপনিও কি এখনও অতটা ভালোবাসেন ওনাকে, ওনার জন্য কোনো ফিলিংস রয়েছে কি না, এইসব একটা দোনামোনাতে উনি রয়েছেন এই মুহূর্তে। অনেক আঘাত পেয়েছেন উনি ওনার লাইফে, ওনার কর্মফল ভোগ করছেন এই মুহূর্তে। দেখুন, কর্মাস মানুষকে ছেড়ে কথা বলে না, আমার ক্ষেত্রেও যা, আপনার ক্ষেত্রেও তাই। তো একটা টাইম উনি যে কাজগুলো করেছিলেন আপনার সাথে, তারই ফল পাচ্ছেন উনি। ওনার লাইফে এখন যারা রয়েছেন তারা ওনাকে কষ্ট দিচ্ছেন, উনি প্রচুরভাবে আঘাত পাচ্ছেন সব জায়গা থেকে, মানে প্রচণ্ড আঘাত পাচ্ছেন, খুব বাজে কন্ডিশনে রয়েছেন কিন্তু আপনার প্রিয় মানুষটি এই মুহূর্তে। আপনাকে তো ভালোবাসেন এবং আপনার প্রতি ফিলিংস তো ডেফিনেটলি ওনার রয়েছে, আপনার কাছে ফিরে আসতে চায়। তার রিজন হচ্ছে উনি ওনার প্রেজেন্ট লাইফে যেটাকে আপনাকে ছেড়ে দিয়ে যখন চলে গেছিলেন, উনি ভেবেছিলেন উনি ভালো থাকবেন, ওনার প্রেজেন্ট লাইফ খুব ভালো থাকবে, সবাই ওনাকে তখন সাপোর্ট করেছিলেন, কিন্তু আজকে তারাই ওনাকে প্রচুর প্রচুর কষ্ট দিচ্ছেন,
সময়ের সাথে সাথে একা ছেড়ে দিয়েছেন ওনাকে। ওনার শারীরিকভাবেও হয়তো কোনো অসুস্থতা হতে থাকতে পারে ওনার লাইফে এই মুহূর্তে, ওনার প্রেজেন্ট জীবনে। ওকে, তো কার্ড দেখে নিই আর কি বলছে কার্ড। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। কালকেও এসেছিল এই ভাইব্রেশনটা কার্ডটি, দ্য চ্যারিয়েট। দ্য চ্যারিয়েট, উনি আপনার সাথে নতুন করে সব কিছু আবার শুরু করতে চান। উনি উদ্ধতভাবে আসছেন অনেক কিছু নিয়ে আপনার কাছে। আপনার ভালো মন্দ দুটোকেই উনি অ্যাকসেপ্ট করতে চান। অ্যাকসেপ্টেন্সের জায়গায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে ভালো মন্দ যা কিছু আপনার সব উনি অ্যাকসেপ্ট করে নিতে চান। কারণ আপনার মধ্যে খারাপ আছে, ভালোও আছে, প্রতিটা মানুষের মধ্যেই থাকে। তো আপনার খারাপ জিনিসগুলোর জন্য হয়তো উনি চলে গেছিলেন বা আপনাকে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আপনার মধ্যে যে ভালো জিনিসটা রয়েছে সেটা উনি অন্য কোথাও পাননি বা পাবেন না। তো সেটাই উনি জানেন এবং উনি ফিরে আসছেন। উনি যেন স্বর্গরথ নিয়ে আসছেন আপনার কাছে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য, যে নতুন করে আবার কিছু শুরু করি, চলো একসাথে আবার শুরু করি, যা হয়ে গেছে হয়ে গেছে, এরকম একটা সিচুয়েশন চলছে। কিন্তু আরেকবার শাফেল করি, লাস্ট কার্ড নেব আমি। উনি ভুল করেছিলেন সেটা রিয়েলাইজ করেছেন। একটা টাইমে উনি ঠকিয়েছিলেন, চিট করেছিলেন হয়তো আপনাকে, সেটার রিয়েলাইজেশন ওনার কাছে আসছে। উনি রিয়েলাইজ করছেন যে উনি ঠিক করেননি। এখন প্রেজেন্টলি ওনার জীবনে যেটা হচ্ছে, উনি যেমন আপনাকে চিট করেছিলেন, উনিও এখন চিটিং হচ্ছেন। অন্য কেউ যাকে বিশ্বাস করেছিলেন তিনি ওনার সাথে সেম জিনিসটা করছেন, সেম কর্মা ওনাকে রিটার্ন দিচ্ছেন। এটা তো হওয়ার ছিল। তাই তো এরকম একটা মর্মান্তিক সিচুয়েশনের মধ্যে দিয়ে উনি এখন কাটাচ্ছে। বটম অফ দ্য ডেক দেখুন, এখানে একবার এসছেন টু অফ সোর্স। উনি আর কিছু দেখতে চাইছেন না বা দেখতে পাচ্ছেন না, এরকম একটা সিচুয়েশনে চলে গেছিলেন। কিছু বুঝতে পারছিলেন না, কিন্তু রিয়েলাইজেশন তো ওনার হয়েছে। কিং অফ পেন্টিকেলস, অনেক কিছু ইমোশনস, অনেক কিছু ফিলিংস, ভালোবাসা, সমস্ত কিছু নিয়ে আপনার কাছে ফিরে আসতে চাইছেন উনি। আপনি ওনার সব কিছু, আপনি ওনার সেই হারিয়ে যাওয়া হিরে বলতে পারেন। উনি হিরে ছেড়ে দিয়ে পাথর চুজ করেছিলেন একটা টাইমে। ওনার রিয়েলাইজেশন হয়েছে এবং সেটাই দেখুন, উনি জাস্ট প্ল্যান করছেন কীভাবে ফিরবেন আপনার কাছে। অনেক স্বপ্ন, হি ইজ অর শি ইজ ড্রিমিং, কীভাবে কনভিন্স করবো আপনাকে, কীভাবে আপনার কাছে ফিরে আসবে, কীভাবে কী করবে। ও মাই গুডনেস। দেখুন, আলটিমেটলি আপনাদের তো একটা জয়ফুলনেসে পরিণতি আপনাদের খুব ভালো। এটা ম্যারেজেরও কার্ড বোঝায় বা রিউনিয়ন কার্ড তো বোঝাই। আপনারা দুজনে এক হবেন আবার। 4 অফ ভেন্সের কার্ড। আর ছাতনাতলার মতন এই ভেন্সটা দেখুন সাজানো, 4 অফ ভেন্স, একটা ছাতনাতলা যেখানটাতে মণ্ডপ টাইপের। তো আপনাদের তো রিউনিয়ন হচ্ছে। আর বটমে দেখুন দ্য ডেভিল। ভয় পাবেন না, ডেভিল কার্ড সবসময় খারাপ বোঝায় না। এখানে ডেভিল কার্ড বোঝাচ্ছে আপনারা এতটা সহ্য করেছেন না। যেমন রাম আর রাবণ হয়, তেমন আমরা ভগবান বুঝি, আবার শয়তানও বুঝি, আমরা বলি অনেক সময়।
তো দুজনেরই আশীর্বাদ আপনার কাছে আছে, আপনাদের সাথে আছে। এই জার্নিটা অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল জার্নি। আপনাদের প্রচণ্ড কানেক্ট ফিল করেন, ফিজিক্যালিও কিন্তু আপনার সাথে ইন্টারাক্ট হওয়ার জন্য উনি ক্রেভ করছেন, বা ফিজিক্যালি আপনারা হয়তো ইন্টিমেট প্রিভিয়াসলিও হয়েছেন, সেটারই একটা ফিলিংস উনি বারবার করে ফিজিক্যালি ফিলিংস ওনার কাছে, ওনার আপনার জন্য ফিজিক্যালি উনি প্রচণ্ড অ্যাট্রাক্টেড। আর আপনারা কেন ছেড়ে যেতে পারবেন না, দেখুন এখানে যে দুটি ক্যারেক্টার রয়েছে, একটা ফিমেল, একজন মেল। তো দেখুন এর গলাও একটা চেন দিয়ে এক জায়গায় আটকানো, এর গলাও একটা চেন দিয়ে এক জায়গায় আটকানো। আপনারা পালিয়ে যেতে পারবেন না এই জার্নি থেকে, আপনারা বিশ্বাস করুন বা না করুন, আপনারা জার্নিতে আছেন। এবং আপনারা কেউ কাউকে ছেড়ে দিয়ে চলে যেতে পারবেন। রাগ হবে, দুঃখ হবে, ঝগড়া হবে, অশান্তি হবে, ছেড়ে দিয়ে চলে যেতে চাইবেন, বাট বাধা যাচ্ছেন আপনারা ভগবানের কাছে, ঈশ্বরের কাছে। এই জার্নিটা আপনাদের অনেক কিছু শেখাবে ইন ফিউচার। আপনার অনেক কিছু ইন্টিমেট করে, যে আপনাদের সোল জার্নি অনেক কিছু মাইনে রাখে। লাইক এই পৃথিবীর জন্য, এই সমাজের জন্য আপনারা কিছু না কিছু তো করবেন, বা আপনারা এই জন্যই তৈরি, এই জন্যই আপনারা এসছেন। আপনাদের রিলেশন কখনো নষ্ট হতে পারে না, অসম্ভব। উনি জানেন তো, আর একটা জিনিস এখানে বোঝায়, এখানে ডেবিল কার্ডে এটা বলাটা ভালো, উনি এমন যে সিচুয়েশনে, আমি যেটা বললাম, যে উনি এখন বুঝতে পারছেন না আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, আপনি ওনাকে ভালোবাসেন কি বাসেন না। তো উনি এরকমও হতে পারে, উনি হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো না কোনো অ্যাক্টিভিটিস, স্পিরিচুয়াল বা ইভিল অ্যাক্টিভিটিস উনি কিছু না কিছু করতেও পারেন আপনাকে ফিরে পাওয়ার জন্য। এটা খারাপের জন্য নয়, আপনাকে ফিরে পাওয়ার জন্য। উনি মরিয়া, ওনাকে ফিরে পেতেই হবে, বিকজ ইউ আর দ্য অনলি টার্গেট। ওনার টার্গেট এখন একটাই, যেটা হচ্ছে আপনি। খুব ভালো একটা রিডিংস উঠে এলো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতন রিডিং, সকালের মর্নিং মেলোডিজ, দ্য মর্নিং মেলোডিজ অফ ইয়োর সুইট পেন ফ্রেন্ড, ইয়োর হাবি, ইয়োর লাভার, ইয়োর সুইট পারসন, হুএভার ইট ইজ। এটা আপনার মা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারেন, যাকেই আপনি ভালোবাসেন, আপনার ভালোবাসার মানুষের ফিলিংস। তো আশা করি আপনাদের কিছুটা সাহায্য করতে পারলাম। অনেকটা ডিপ্রেশনে হয়তো আপনারা ছিলেন, বা ভাবছিলেন কি হচ্ছে, কি হবে না হবে। সো কার্ড অ্যাকচুয়ালি আপনাদেরকে প্রিভিয়াসলি আগে থেকে ইনফর্ম করে কি হতে চলেছে। সো অনেকটা হেল্পফুল। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আমাকে ওয়াচ করার জন্য, সিন্স লং আমার সাথে থাকার জন্য। ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু আই লাভ ট্যারোট। আপনারা দেখছেন দ্য মর্নিং মেলোডিজ। খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। হ্যাভ আ নাইস ডে।